দাদা কি খুঁজছো? আরে বোন, তেল খুঁজছি, কোথাও পাচ্ছি না। তুই কি তেল দেখেছিস? না দাদা, তেল নেই। তেল নেই তো কি হয়েছে, এদিকে আসো, আমি একটি উপায় বলে দিচ্ছি। এই উপায়ে অনেক মজা আনন্দ হয়। কি উপায় রে বোন, জলদি বল, আমি তো আর পারছি না সইতে। দাদা, তোমার মুখে তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখলে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবেন। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু ঘটনাটির কিছুই বুঝতে পারবেন না। আমি বাংলাদেশের রংপুর জেলার একটি ছোট্ট গ্রামে থাকি। আমার নাম নীলম। আমাদের পরিবারটি খুব সাধারণ। বাবা একজন বাস চালক এবং মা সংসার সামলান। আমার বড় ভাইয়ের নাম আকাশ। তিনি আমার চেয়ে কয়েক বছরের বড়। আমার বয়স এখন ১৯ বছর, আর ভাইয়ার বয়স ২৪। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সাপ্তাহিক ছুটির দিনে, বিশেষ করে শুক্রবারে, তিনি আমাদের গ্রামের বাড়িতে চলে আসেন। আমাদের বাসাতে মাত্র ৩টে ঘর রয়েছে। একটি রুমে আমার বাবা মা থাকেন এবং আরেকটি রুমে আমার কাকা কাকি থাকেন, আর আরেকটি রুমে আমি এবং ভাইয়া থাকি। প্রতিবার ভাইয়া গ্রামে এলে আমরা দুজন অনেক সময় একসাথে কাটাই। পড়াশোনা, গল্প, আড্ডা কিংবা গ্রামের চারপাশে ঘুরে বেড়ানো, সবকিছুতেই ভাইয়া আমার সঙ্গী। আমি ছোট থেকে ভাইয়ার খুব কাছের, তাই ওর সঙ্গে আমার একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে। সেই কারণেই যে কোনো সমস্যা হলে আমি প্রথমেই ভাইয়ার কাছে ছুটি, আর ভাইয়াও সবসময় চেষ্টা করে আমাকে সাহায্য করার। একদিন ভাইয়া ছুটিতে বাড়ি এলো। সারাদিনের ক্লান্তি নিয়ে ও আমার সাথে গল্প করতে বসল। হঠাৎই আমার দিকে তাকিয়ে হাসল। কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলল, নীলম, তুই তো অনেক বড় হয়ে গেছিস। আগের মতো ছোট্ট মেয়েটা আর নেই। এখন তোকে দেখে গর্ব হয়। তুই সত্যিই অনেক পরিণত আর সুন্দরী হয়েছিস। ভাইয়ার কথায় আমি একটু লজ্জা পেলাম, আবার ভেতরে ভেতরে আনন্দ হল। তারপর ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, আজ রাতে তুই কোথায় ঘুমাবি? আমি অবাক হয়ে বললাম, আরে ভাইয়া, এই প্রশ্ন করার কি আছে? আমরা তো আগের মতোই থাকব। আমি আমার জায়গায় আর তুমি তোমার জায়গায়। ভাইয়া আবার হেসে বলল, আমি আসলে সেটা বলিনি নীলাম। আমি বলতে চাইছিলাম, আমি যখন ছুটিতে আসি তখন তোকে সবসময় মেঝেতে ঘুমাতে হয়, আর আমাকে বিছানায় রাখিস। এটা একদম ঠিক না। আমি চাই তুইও আমার মতো আরামে ঘুমাস। তারপর ভাইয়া হেসে বলল, আজ থেকে ছুটি আসলে আমরা রাতটা একসাথে কাটাবো, কিন্তু এবার নতুন নিয়ম। তুই আর আমি গল্প করতে বসবো বিছানায়, আর গল্পের মধ্যেই আমাদের ছোটবেলা আর গ্রামের সব মজার ঘটনা মনে করব। আমি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া, তাহলে রাতটা সত্যি আরও মজাদার হবে। রাতটি শুরু হলো গল্প আর হাসির ছোঁয়ায়। আমরা দুজন ছোটবেলার কৌতুক, স্কুলের দুষ্টুমি আর গ্রামের মজার স্মৃতি নিয়ে গল্প করতে করতে সময়টা অজান্তেই কেটে গেল। মনে হলো এই মুহূর্তগুলোই আমাদের ছুটির দিনগুলো সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। হঠাৎ ভাইয়া একটি প্রশ্ন করল। একটু হেসে বলল, নীলম, তুই কি কখনো কোনো ছেলের সঙ্গে প্রেম করেছিস বা কারোর সঙ্গে ভালো লাগার অনুভূতি পেয়েছিস? আমি একটু লজ্জায় তাকিয়ে রইলাম, কিন্তু মনে হলো ভাইয়া শুধু আমার সম্পর্কে জানতে চাইছে, আমার নিরাপদ ভাবনা ও অনুভূতিগুলো বুঝতে চাইছে। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, না ভাইয়া, এখনও কাউকে নিয়ে এমন কোনো অনুভূতি হয়নি। আমি এখন পড়াশোনা আর পরিবারের উপর মনোযোগ দিতে চাই। আমি একটু লাজুক ভঙ্গিতে হেসে ভাইয়াকে বললাম, ভাইয়া, তুমি তো আমাকে এত প্রশ্ন করলে। তুমি নিজে কি কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করো, বা তোমার কি কখনো এরকম কোনো অনুভূতি হয়েছে? ভাইয়া আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, না রে নীলাম, আমি এখনও তেমন কিছুতে যাইনি। আমি এখন নিজের কেরিয়ার আর কাজের দিকেই মনোযোগ দিচ্ছি। ঢাকায় থাকি, কাজের ব্যস্ততা থাকে, তাই এসবের সময় হয় না। তাছাড়া আমি চাই আমার জীবনটা আগে স্থির হোক, তারপর এসব নিয়ে ভাবব। রাত গভীর হলো, আর আমরা দুজন গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ধীরে ধীরে আমি এবং ভাইয়া শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে শুয়ে আমরা দিনের সব গল্প আর স্মৃতিগুলো মনে মনে ভাবছিলাম। নীরবতায় ঘরটা শান্ত, আর মনে হলো এই মুহূর্তগুলোই আমাদের পারিবারিক বন্ধনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। রাতের এই শান্তি যেন আমাদের হৃদয়কে আরও কাছে এনেছে এবং আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। পরের দিন সকালে সূর্যের আলো ঘরের ভেতরে ঢুকতে শুরু করল। আমরা দুজন ধীরে ধীরে উঠলাম। ভাইয়া কফির গ্লাস হাতে নিয়ে বলল, নীলম, কাল রাতে তোমার সাথে গল্প করতে করতে সময়টা একদম অজান্তেই চলে গেল। এই ছুটির দিনগুলো সত্যিই অন্যরকম আনন্দ দেয়।
আমি হেসে উত্তর দিলাম, ভাইয়া, সত্যি গ্রামের এই শান্ত পরিবেশ আর আমাদের গল্পগুলো একদম বিশেষ মনে হলো। আমি চাই সব ছুটির দিনই এমন আনন্দময় হোক। ভাইয়া আমার কথায় মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। মনে হলো আমাদের এই সম্পর্ক আর আমাদের গ্রামের ছোট্ট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থাকবে। সকাল থেকে আমরা গ্রামের চারপাশে বের হয়ে ঘুরতে শুরু করলাম। পথের ধুলো, পুকুরের পানি, গাছের ছায়া সবকিছু যেন আমাদের ছোটবেলার স্মৃতিকে আবার জাগিয়ে তুলছে। ভাইয়া হাসতে হাসতে বলল, নীলম, দেখছুস না গ্রামের প্রতিটা কোণ আমাদের কত আনন্দ দেয়। এসব স্মৃতি মনে রাখলে বড় শহরের জীবনের ক্লান্তি একেবারেই ভুলে যাওয়া যায়। আমি হেসে বললাম, ঠিকই বলছো ভাইয়া, এই গ্রাম, এই পরিবেশ আর আমাদের গল্পগুলোই তো আমাদের সত্যিকারের ধন। হঠাৎ করে সেই দিনই ভাইয়া আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই সময় তার অফিস থেকে একটি কল আসলো। কলটি পাওয়ার পর ভাইয়াকে দ্রুত যেতে হলো। আমি তাকিয়ে থাকলাম, মনে হলো ওর মুখে যা বলতে চেয়েছিল তা ছায়ার মতো অর্থেই রয়ে গেছে। তারপর বলল, নীলম, পরে সুযোগ পেলে আমি তোমাকে সবকিছু বলবো, এখন আমাকে অফিসে যেতে হবে। ভাইয়া অফিসের জন্য চলে যাওয়ার পর আমি একটু নীরব হয়ে রইলাম। ঘরটা হঠাৎ বেশ ফাঁকা মনে হলো, কিন্তু আমি জানতাম যে কিছু ভাইয়া বলতে চেয়েছিল সেটা অবশ্যই পরে বলবে। আমি জানলাম এমন ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরো শক্ত করে, আমাদের পারিবারিক বন্ধনকে আরো গভীর করে। সেই সকাল থেকে শুরু হওয়া দিনের সব স্মৃতি, ঘর গল্প, হাসি আর ছুটির মুহূর্তগুলো সবই মনে করিয়ে দিচ্ছিল পরিবারের সঙ্গে কাটানোর সময়ই সবচেয়ে মূল্যবান। কয়েকদিনের জন্য আমি একরকম অস্থির মন নিয়ে থাকলাম। রাতের ঘুমও ঠিকভাবে আসছিল না। মনে হচ্ছিল ভাইয়া কি যেন কিছু বলতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বলতে পারিনি। তার কথার ধরন, তার চোখের দিকে তাকানোর ভঙ্গি সবই আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। মনে হচ্ছিল সেই কিছু যেন আমার সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ বিষয় যা আমাকে জানতে হবে। কিন্তু কেন তিনি বলতে পারেননি সেটা এক রহস্য হয়ে রয়ে গেল। আমি ঠিক করলাম এখনই ভাইয়াকে কল করব না, কিছু জিজ্ঞেস করব না। তবে মনে মনে আমি বারবার সেই মুহূর্তের কথা ভাবছিলাম। তার প্রতি কৌতূহল দিন দিন বাড়ছিল। কখনো মনে হচ্ছিল আমি হয়তো বুঝতে পারবো কি বলতে চেয়েছিল, আবার কখনো মনে হচ্ছিল ধৈর্য ধরতেই হবে। হঠাৎ করে একদিন ভাইয়া আমাকে ফোন করলো। তার কণ্ঠে এক ধরনের গুরুত্ব আর নরমতা ছিল। সে বলল, নীলম, আমি বাড়ি এসে তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হয়তো তুই রেগে যাবি, কিন্তু আমি অনেক দিন ধরেই কথাটা বলতে চেয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ, তুই শুনলেই বুঝবি। আমার মনে উত্তেজনার ঢেউ তোলে। মনে হলো অবশেষে সেই মুহূর্ত যা আমি কয়েকদিন ধরে অপেক্ষা করছিলাম তা আসছে। কতই না কৌতূহল, কতই না প্রশ্ন, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। কয়েকদিনের অপেক্ষার পর ভাইয়া ছুটিতে বাড়ি এলো। আমি তাকে দেখে ভীষণ আনন্দ পেলাম। সঙ্গে সঙ্গে আমি বললাম, ভাইয়া বলো তো যেটা বলতে চাচ্ছ। ভাইয়া আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না এখনই বলবো না, রাতে বলবো, তখন তুই ভালোভাবে শুনবি। এই কথাটা এত স্পেশাল যে রাতের শান্তি আর সময়ের সঙ্গে থাকা উচিত। তখন আমি বুঝতে পারলাম ভাইয়া কেবল আমাকে কিছু জানাতে চায় না, সে চাইছে আমরা এই মুহূর্তের পুরো গুরুত্ব অনুভব করি। মনে হলো রাতের জন্য আমাদের কাছে আরো কিছু বিশেষ মুহূর্ত বাকি আছে, যা আমাদের ছুটির দিনটিকে আরো আনন্দময়, রহস্যময় এবং স্মরণীয় গড়ে তুলবে। রাতের অপেক্ষায় আমি ধীরে ধীরে সেই মুহূর্তের কল্পনা করতে লাগলাম। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।